কিছুটা আব্বু আম্মুর উপর রাগ করে কইছিলাম যে যাও তোমাকে বাইক কিনে দেওয়া লাগবে না, আমি কিনে দেবো। তারপর আর কি নিজের স্বপ্ন ভেঙেছিল, নিজের আইফোন 15 কেনার টাকা দিয়ে নিজের ভাইয়ের স্বপ্নটা পূরণ করলাম। এই ভাই বোনের গল্পটা শুরু হয়েছিল 2006 সালের আজকের এই দিনে। পাশের বাড়ির নানুর কাছ দিয়ে ওরে আমি 10 টাকায় কিনে রাখছি, মানে সেই ছোট্ট জাহিদটা আমি 10 টাকায় কিনে রাখছিলাম। এখন অনেকেই কইবে কেমনে 10 টাকায় কিনে রাখছেন। আমি সেই ছোট্ট তানু, আমার ভাই আমার থেকে মাত্র 5 বছরের বড়। আমার যখন 5 বছর বয়স, সকালবেলা ঘুম দিয়ে উঠলাম, পাশের বাড়ির নানু এই করে তোর লেগে একটা ভাই আনছি, কয় টাকা আছে কিনে রাখতে পারবি? আমার কাছে 10 টাকা আছিল, আমি বললাম যে 10 টাকাই রাখেন, আর আমার ভাই লাগবে। আমার তখনও কিন্তু জানতাম না আসলে ভাই কি, ভাই দিয়ে কি করে, ওরে দিয়ে কি করামো। বিনা স্বার্থে আমি 10 টাকা দিয়ে কিনে রাখছিলাম মতো। তখনও জানতাম যে ভাই বোন মনে হয় কিনেই আনে, কিভাবে আয় করে দেয় কিছুই জানতাম না তখনও। তারপর আর কি ভালোবাসা শাসন করে আজকে এত বড় বানাই ফেলাইছি, বাইক চালানোর মতো বয়স হয়ে গেছে আমার ভাই। এই দিয়ে আমার সব থেকে খুশির বিষয়। কিন্তু আব্বু আম্মুর কাছে করার পরে আব্বু আম্মু ওর জীবনে বাইক কিনে দেবে না, কিন্তু আমি জানি যে ওর বাইক কত বড় স্বপ্ন। মানুষের দেখি যে পোলা মানুষের মোবাইলে রাইসে মাতলাবাড়ি ছবি থাকে, মাইয়া ছবি থাকে, আর আমার বাড়ির মোবাইল চেক করলে দেখা যায় 100-150 বন্ধু ছবি ডাউনলোড দিয়া বাইকের তা রাইখে দিছে। যদি আব্বু আম্মু ওরে বাইক কিনে না দিলে ওর কোনো অভিযোগ থাকতো না, চিল্লিও করতো না অন্য পোলাপানের মতো। কারণ হইলো ছোটবেলা দিয়ে কখনোই ওর অত বড় চাওয়া পাওয়া কিছুই ছিল না, যা দিছে তাতেই খুশি হয়েছে। এখন হইলো গিয়ে নিজের থেকে কয় চামচ ভাত লইবে কইতে পারে না, আমি না দিলে আর ভাত বেশি হয়ে যায়, নাইলে কম হয়ে যায়। আর আমার পছন্দ ছাড়া আসলে শার্ট গেঞ্জি পরে না। তো ভাবলাম যার এত ভরসা তার বোনের উপর, সে যদি তার স্বপ্ন পূরণ না করে তো কেডা করবে। তো আমার একমাত্র স্বপ্ন আমি আইফোন 15 কিনবো করে, সেটার জন্য অনেক দিন যাবত অনেক টাকা পয়সা জমাইছি। যত জায়গা যত টাকা ছিল সবগুলা গুজরা খুঁজে আমি বের করছি ওর স্বপ্নটা পূরণ করার লেগে। শেষ মুহূর্তে আইয়া হইলো গিয়ে ব্যাংকটা ভাঙবো না করে, কারণ ব্যাংকের মধ্যে খুব একটা বেশি টাকা জমাই নাই। কিন্তু আইয়া থেকে শর্ট পড়ে গেছে, শেষ পর্যন্ত ব্যাংকটারও আমি সুন্দর মতো ব্যাংকে ফেলাইলাম। আর এই ছোট্ট এই জীবনে কি বা আছে, আজকে আমি ওর স্বপ্ন পূরণ করতেছি, কালকে ও বড় হইবে, ও চাকরি করবে, তখন আবার আমার স্বপ্ন পূরণ করে নেবে। আর পূরণ করতে পারুক বা না পারুক তা দিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ হইলো গিয়ে আমার কোনো স্বার্থ নেই। ভালোবাসার উপর আমার ভাইয়ের উপর যদি পারে করবে, না পারলে না করবে। যারা ঘরের সব টাকা কাছাই মাছাই হইলো গিয়ে হয় না, এখন হইলো গিয়ে আমার ব্যাংকে টাকা আছে, সেইটারে আমার লাস্ট সম্বল, ওইটারে আমার ভাঙতে হইবে, মানে উঠাইতে হইবে। এই জন্য সুন্দর মতো রেডিমেডি হইয়া এই হইলো আমার স্বপ্ন, ব্যাগ ভরে লেই চলে যাইতেছি ভাইয়ের স্বপ্ন পূরণ করার লেগে। আমি কিন্তু হইলো গিয়ে এখনো টাকা গুনতে পাই না, দেখবেন টাকা গুনতে গেলে একটা একটা নিচে থুয়ে আমার গোনার লাগে। ছোটবেলা দিয়ে ভাই বা আব্বু সবসময় এমন ভাবে পাশে ছিল, কখনো না বাজার করার লাগছে, না মার্কেটে গেলে আমার টাকা দেওয়া লাগছে। ভাবতে অবাক লাগে যে আমি নিজেই মার্কেট করতে গেলে টাকা হারাই, এই নিজে টাকা গুনতে পাই না, সেই আজ যে আমি এত বড় স্বপ্নের পথে আগাই যেতেছি। আমার আব্বু আম্মু শেষ পর্যন্ত কিনতে না যেতে চাইলে অনেক খুশি হয়েছে যে ভাই বোনের মধ্যে এত ভালোবাসা বা আমি এত বড় একটা স্যাক্রিফাইস করছি। তো ব্যাংকে এলাম, ব্যাংকে আমার কাজটা সম্পূর্ণ হয় না।